এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA। সংস্থাটি বলছে ইরানের হাতে রয়েছে 409 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, যা থেকে গড়ে 10টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। কিন্তু সেই ভয়ঙ্কর ইউরেনিয়াম এখন কোথায়? কাকে দেয়া হয়েছে দায়িত্ব? অথবা আরও ভয়ঙ্কর প্রশ্ন, তা কি ইতোমধ্যেই কোনো গোপন আস্তানায় রূপ নিচ্ছে ধ্বংসের অস্ত্রে? এমন প্রশ্নের উত্তর নেই স্বয়ং সংস্থাটির কাছে। IAEA এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বুধবার জানিয়েছেন, ইরানের এই ইউরেনিয়াম মজুদের বর্তমান অবস্থান তাদের জানা নেই। আমি এখন আর নিশ্চিত নই, বলেন তিনি, কারণ ইসরায়েল ধারাবাহিক বিমান হামলার জেরে পরিদর্শন কার্যক্রম বন্ধ রয়েছে। অর্থাৎ গুঞ্জন শুরু হয়ে গেছে ইরান পেয়ে গেছে সেই গুপ্তধনের দেখা। সূত্র বলছে এই ইউরেনিয়াম মজুদ ছিল ইরানের ইস্পাহান শহরের ভূগর্ভস্থ স্থাপনায়। IAEA এর অনুমোদিত সিলমোহরের মধ্যে সুরক্ষিত থাকার কথা ছিল এই পরমাণু উপাদান। কিন্তু সম্প্রতি ইসরায়েলি হামলায় ইস্পাহান অঞ্চলের একাধিক স্থাপনা আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গ্রোসি বলেন, ইস্পাহান কয়েকবার আঘাতপ্রাপ্ত হয়েছে, কিছু ভবন ক্ষতিগ্রস্ত। এই হামলার আগে IAEA প্রতিদিনই একাধিকবার ইরানের পারমাণবিক স্থাপনায় নজরদারি করত। কিন্তু এখন কোনো পরিদর্শন নেই, কোনো নিশ্চয়তা নেই, কেবল এক গভীর অনিশ্চয়তা। আর তাতেই চিন্তার ভাঁজ নেতানিয়াহুর কপালে। ইসরায়েলের হামলার সম্ভাবনা মাথায় রেখে আগেই IAEA-কে সতর্ক করেছিল তেহরান। বলেছিল, হামলা হলে ইউরেনিয়াম মজুদ অন্যত্র সরিয়ে নেওয়া হবে। কিন্তু কোথায়, কবে এবং কিভাবে, সেই তথ্য জানানো হয়নি। এমনকি এখনো পর্যন্ত সংস্থাটিকে কোনো বিশেষ সুরক্ষা ব্যবস্থার ব্যাখ্যা দেয়নি ইরান। অর্থাৎ যা বলেছিল ইরান, তলে তলে তা হয়ে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। এদিকে এই পরিস্থিতিতে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষকরা স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি চালালেও কোনো দৃশ্যমান স্থানান্তরের প্রমাণও পাননি। গ্রোসি বলেন, ইরান জানে যে এই মজুদ IAEA-এর স্থায়ী নজরদারির অধীন থাকা উচিত, কিন্তু বাস্তবে কি তাই আছে? আর তাই ইরান যেন এখন স্বাধীনভাবে সব করছে, আর সেখানেই ভয় পশ্চিমাদের মনে। বিশ্লেষকরা বলছেন, এই 409 কেজি ইউরেনিয়াম মাত্র 16টি সিলিন্ডারে রাখা সম্ভব, যার প্রতিটির উচ্চতা 36 ইঞ্চি। এমন আকারের পদার্থ স্থানান্তর করা কঠিন কিছু নয়, বিশেষত যদি কোনো দেশের অভ্যন্তরে এমন গোপন সামরিক স্থাপনা থাকে যেখানে আন্তর্জাতিক নজরদারি নেই। তথ্য বলছে, এই পরিমাণ ইউরেনিয়ামকে অস্ত্র গ্রেডে পরিণত করতে খুব বেশি সময় লাগবে না। পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রায় সব প্রযুক্তি, গবেষণা এবং দক্ষতা ইরানের রয়েছে। এমনকি মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাবেক বিশ্লেষকরা ইতোমধ্যে বারবার বলেছেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির সব পাজলের টুকরো এখন প্রস্তুত। এখন প্রশ্ন হলো, তবে কি বোমা তৈরির কাজ শেষ? উত্তরে অনেকে বলছেন, ইরান কি কেবল ইউরেনিয়াম জমিয়ে বসে আছে? যুদ্ধের আবহে সবকিছু সম্ভব। জাতিসংঘের নিয়মকানুন তখন আর গৃহীত হয় না, বরং নিরস্ত্র হয়। অনেকে বলছেন, তেহরান হয়তো ইতোমধ্যে ঢুকে পড়েছে এক নতুন অধ্যায়ে, অর্থাৎ পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে। IAEA এখন বলছে, তারা ইরানে গঠনমূলকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রচেষ্টা দেখেনি। কিন্তু এই বক্তব্য অনেকটা চোখে ধুলো দেওয়ার মতো, কারণ যারা বোমা বানাতে চায় তারা তা দেখিয়ে করে না। আর সেজন্যই হয়তো যুক্তরাষ্ট্রকেও ছেড়ে কথা বলে না ইরান।